আসসালামু আলাইকুম। আজকে একটা অন্যরকম ঘটনার সাক্ষী হলাম। আমার খুব পরিচিত, খুব কাছের একজন মানুষ। তিনি এমন একটা মহান কাজ করেছেন, সেই খবর দেখে আপ্লুত হলাম এবং অবাক হলাম যে আমি নিজেও তেমনটা জানিনি বা অনুভব করিনি। আসলে ঘটনাটা আমি মাথার মধ্যেই নেইনি। কিন্তু রিপোর্টটা যখন হলো তখন আমি মানে একটু অবাক হয়ে গেলাম যে এমন একটা মহান কাজ করেছেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ। তার নাম ডাক্তার দোলন। তিনি যাচ্ছিলেন আমেরিকাতে একটা কনফারেন্সে। সেখানে এমিরেটস এয়ারলাইন্সের একটা ফ্লাইটে ছিলেন, ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ডেস্টিনেশনে। তো দুবাই যাবার পথেই একটা ঘটনা ঘটে, একজন যাত্রীর একটা জীবন রক্ষার একটা বিষয় এসছে, অর্থাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তখন তাৎক্ষণিকভাবে অ্যানাউন্স করে যে ফ্লাইটে কোনো ডাক্তার আছে কি না। সাথে সাথেই রেসপন্স করে ডাক্তার দোলন এবং তার সাথে ছিল তার ছাত্র, সেও ডাক্তার। তারপর দুইজন, তারা যে ডাক্তার সেটা তাদেরকে প্রমাণ করার পর তারা চিকিৎসা সেবা শুরু করে এবং অসাধারণ এক চিকিৎসা সেবা এবং যাত্রীর প্রাণ রক্ষা পায়। এই ঘটনাটা মানে আমি জানতে পারিনি। সামহাও আমি তার ফেসবুক পেজ লক্ষ্য করিনি, কিন্তু আমি কালবেলাতে এই রিপোর্টটি এসছে এবং রিপোর্টটা পড়ে আমি খুবই অবাক হয়ে গেলাম। দেখেন, ডাক্তার দোলন তিনি পরিচিত তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক। যখন নাকি 111-এর সময় চরম নির্যাতনের মুখে সেই পিজি হাসপাতালে ছিলেন তারেক রহমান, তখন ব্যক্তিগত চিকিৎসক ছিলেন এবং যখন লন্ডনে যান সাথে করে তিনি ছিলেন। এরপরে অনেক পালাবদল হয়েছে, দলের দুঃসময় তিনি ছিলেন, এখন সুসময় এখনও আছেন, কিন্তু উনি ওনার মতনই আছেন। দল তাকে কতটুকু মূল্যায়ন করেছে কি করেনি সেটা দল ভালো জানে, সেটা নিয়ে আমি বলবো না। কিন্তু দেখছি যে যেই পর্যায়ে ওনার থাকার কথা সেই পর্যায়ে আমি দেখি না। এই নিয়ে তার হতাশা আছে, এই নিয়ে তার আফসোস মাঝে মধ্যে দেখি। কিন্তু তার মানে এই না যে দলকে তিনি ভালোবাসেন না বা দলের নেতৃত্বের প্রতি তার বিন্দুমাত্র অভক্তি আছে, অশ্রদ্ধা আছে। একটা বিষয় নিশ্চিত হয়েছে যে এই যে চলমান যদি দুর্নীতি, লুটপাট, মানে নিজে কোনো পদ পদবি বাগানোর যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে তিনি নেই। যাই হোক, দেখেন তিনি কী পরিমাণ একটা ভালো মানুষ। তিনি সাথে সাথে রেসপন্স করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন সেই রোগীর জীবন রক্ষা করার জন্য। এখানে খবরে যেটা বলা হচ্ছে, দুবাইগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত 7:45-টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটা ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেয়। ঘণ্টাখানেক পর উড়ন্ত বিমানে হঠাৎ করেই এক মধ্যবয়স্ক নারী যাত্রী জ্বর এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ফ্লাইটের কেবিন ক্রু মাইকে ঘোষণা দেন যে ইজ দেয়ার এনি ডক্টর অন বোর্ড, মানে বিমানে কোনো ডাক্তার আছে কিনা বলুন। এরই মধ্যে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে বিমানের বিজনেস ক্লাসের সিটে শুইয়ে দেওয়া হয়। মুহূর্তেই বিমানের ভেতরে দৃশ্য বদলে গেল। এমন দৃশ্য দেখে উড়ন্ত বিমানের যাত্রীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে যায়। ঠিক তখনই এগিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল ইসলাম দোলন। ফ্লাইটে তার সঙ্গে ছিলেন ডাক্তার শামসুর রশিদ দীপু। দুজনেই আসন ছেড়ে বিমানের করিডোরে দাঁড়িয়ে নিজেদের চিকিৎসক হিসেবে ঘোষণা দেন এবং তারা প্রমাণ করেন যে তারা ডাক্তার, এবং কাগজপত্রগুলো দেখানোর পর তখন তারা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং বেশ লম্বা সময় ধরে সেই চিকিৎসার পর তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। দেখেন, একজন রাজনৈতিক কর্মী, তিনি পেশায় চিকিৎসক, তারেক রহমানের দুঃসময়ে পাশে ছিলেন। আবার দেখেন, সাধারণভাবে তিনি ফ্লাইটের যাত্রীর মতন করে তিনি চুপচাপ বসে থাকতে পারতেন, কিন্তু না, ওই যে ডাক্তার, তার যে একটা চেতনা যে মানুষের জীবন রক্ষা করতে হবে, সেই ডাকে সাড়া দিয়ে সেই অচেনা একজন যাত্রী তার জীবন রক্ষা করার জন্য তিনি এগিয়ে আসলেন। এখান থেকে বোঝা যায় যে তিনি কী পরিমাণ একটা ভালো মানুষ, কী পরিমাণ বড় হৃদয়ের মানুষ, কী পরিমাণ অন্যের জন্য জীবন উৎসর্গ করা একটা মানুষ। জানি না, এরকম আমাদের সমাজে ডাক্তার নিয়ে অনেক কথা আমরা শুনি, ডাক্তারদের আচার আচরণ, বিশেষ করে বাংলাদেশের ডাক্তারদের উপর অনেক অনীহা, অনেক বিতর্ক। কিন্তু দেখেন, তার মাঝেও একজন চিকিৎসক যিনি আবার একাধারে রাজনীতিক,
তার কি পরিমাণ তার নিবেদিত প্রাণ যে মানুষের জন্য, যে যিনি ঝাঁপিয়ে পড়ে সাথে সাথে রেসপন্স করলেন এবং অনেক মানে প্রমাণ দেওয়ার পর তারপরে তিনি চিকিৎসা কাজে হাত দেন এবং তিনি সফল হন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।